প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চ্যানেল 16 আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ডাকসু নির্বাচন হয়েছে, ঠিক আছে। ছাত্র শিবির জয়ী হয়েছে, তাও ঠিক আছে। ছাত্র দল পরাজিত হয়েছে, তাও ঠিক আছে। তাহলে ঠিক নেই কোনটা? ঠিক নেই হচ্ছে এনসিপির একটা ছাত্র সংগঠন আছে, নাম হচ্ছে বাকছাস। বাকছাস কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু তাদের চরম ভরাডুবি হয়েছে। এনসিপির আশা ছিল, বা তাদের ছাত্র সংগঠন বাকছাসেরও আশা ছিল, জুলাই আগস্টের সেই ইমোশনকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীরা তাদেরকে ভোট দেবে। তারা সেটা প্রত্যাশা করেছিল, কিন্তু সে প্রত্যাশা তাদের পূরণ হয়নি। তারা কোনো ভোট পায়নি, কোনো পদ পায়নি। আচ্ছা, এই বাকছাসের ছাত্রীরাই একসময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিল, তারপরে সমন্বয় হয়েছে। এখন তাদের নেতারা হচ্ছে এনসিপি, ছাত্র সংগঠন হচ্ছে বাকছাস। তাদের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল আছে, নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব আছে, একে অপরকে বিশ্বাস করে না। এনসিপি বাকছাসকে বিশ্বাস করছে না, বাকছাস এনসিপিকে বিশ্বাস করছে না। বাকছাস অর্থাৎ ছাত্র সংগঠন যিনি, তাদের ভিতরে নানান রকম দ্বন্দ্ব বিরাজ করছে। এই অবস্থায় তারা ডাকসুতে ব্যাপকভাবে পরাজিত হয়েছে। এখন তাদের শীর্ষ সংগঠন এনসিপি, তারা চিন্তায় পড়েছেন। আমি একটু পড়ে শুনাই আপনাদের সাথে পত্রিকা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিভক্তির কারণে ভরাডুবি হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বাকছাস। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে ওঠা বাকছাসের পরাজয়ের চাপে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঠিক আছে। গত বছরের আগস্টের পর ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সবচেয়ে বেশি সরব ছিলেন জুলাই অভ্যুত্থানের নেতারা। জুলাই পরবর্তী পরিবেশে বিশ্ববিদ্যালয়গুলোতে শক্ত অবস্থান রয়েছে এমন ধারণা মনে করেছিল তারা। বাকছাস সহজেই জয় পাবে, অর্থাৎ সেই ইমোশন, জুলাই আগস্টের ইমোশন নিশ্চয়ই ছাত্রছাত্রীদের মধ্যে এখনও আছে। সেই ইমোশনকে কাজে লাগিয়ে তারা ব্যাপক জয় পাবে, কিন্তু তারা ফলাফল মোটেও ভালো করতে পারেনি। কেউ তাদেরকে ভোট দেয়নি, যার মাধ্যমে এনসিপি কিছু রাজনৈতিক মুখ এবং মনোবল পাবে আগামী সংসদ নির্বাচনের জন্য। অর্থাৎ ডাকসুতে যদি তারা কোনো ভূমিকা রাখতে পারত, বিজয়ী হতে পারত, তাহলে এই ছাত্র নেতৃবৃন্দকে কাজে লাগিয়ে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালো ফলাফলের চেষ্টা করত। কিন্তু সেটা হয়নি, বা মনোবল পেত। তাদের একটা শক্ত ছাত্র সংগঠন আছে। খাতা কলমে বাকছাসের সম্পর্ক না থাকলেও এনসিপি তরুণদের মধ্যে নিজেদের সমর্থন প্রমাণে ছাত্র সংসদ নির্বাচন চেয়েছিল। ডাকসুতে বাকছাস একটি পদেও জয়ী হতে পারেনি, এতে ধাক্কা খেয়েছে। এনসিপি সূত্র সমকালকে এই তথ্য জানিয়েছে। এনসিপির একাধিক নেতা বলেছেন, নির্বাচন ও প্রচারে তাদের যুক্ত করার প্রয়োজন মনে করেনি বাকছাস নেতারা। অর্থাৎ বাকছাস যে ছাত্র সংগঠনটি এনসিপির, তারা এনসিপির কেন্দ্রীয় নেতাদেরকে কোনো কাজে লাগায়নি নির্বাচন প্রচারে। ডাকসু নির্বাচনী প্রচারে তারা ব্যবহার করেনি। প্যানেল দিয়েছে নিজেদের সিদ্ধান্তে। প্রায় প্রতিটি পদে বিদ্রোহী প্রার্থী হলেও তা ঠেকাতে পারেনি বাকছাস। পদবি নিয়ে আভ্যন্তরীণ কোন্দল মেটাতে পারেনি। বাকছাসের নেতারা কেউ কাউকে মানেন না, তারা নিজেরাই বলছে। সবাই নিজেকে বড় নেতা মনে করার ফলে অতি আত্মবিশ্বাসী ছিলেন। তাদের ধারণা ছিল জুলাইয়ের অবদানের কারণে জয়ী হবেন। তাদের পরাজয়ে বাকছাসের চেয়ে বেশি ক্ষতি হয়েছে এনসিপির। ডাকসুতে ভালো ফলাফল করলে এনসিপি যে মনোবল বা শক্তিমত্তা প্রমাণের সুযোগ পেত, তা শুধু হাতছাড়া নয়, বরং দুর্বলতাও প্রকাশ পেয়েছে। জাতীয় রাজনীতিতে এনসিপিকে যা আরও দুর্বল করবে। কাজে এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। সবাই আমরা শিবির এবং ছাত্রদল নিয়ে আছি, কিন্তু বাকছাসেরও ব্যাপক পরাজয়, ভরাডুবি হয়েছে। তারা ছাত্রছাত্রীদের যে জুলাই অভ্যুত্থানের ইমোশনকে কাজে লাগাতে পারেনি, বা ওই ইমোশন এখন কোনো ছাত্রছাত্রীদের মধ্যে নেই। ঠিক আছে। বাকছাসের ব্যাপক পরাজয় হয়েছে, এনসিপি চিন্তিত আছে। ধন্যবাদ।